চিন্তা করে যে বুড়ো হয়ে গেছি, কত পড়লাম, এখনো ভুল হয়ে যায়, আবার মনে করা লাগে। কারণ আল্লাহ তাআলা মানুষকে একটা ব্যতিক্রম প্রাণী হিসেবে তৈরি করেছেন। গরু, ছাগল, উট, ভেড়া, প্রাণী, ছাগল, শিয়াল, কুকুর, এদেরকে প্রাণী হওয়ার জন্য আর কিছু শিখতে হয় না। আল্লাহ যেটা শিখিয়েছেন ওটা দিয়েই চলে। আমাদের শুধু শিখলেই হয় না, আবার মাঝে মাঝে মনে করতে হয়, নাহলে ভুলে যায়। আর এজন্য আমি নিজেকে এবং আপনাদের সকলকেই নতুন করে আমরা মনে করি যে এই আসা যাওয়া, কোনো ওয়াজ মাহফিলে, কোনো দরবারে, কোনো আলেমের কাছে আসা যাওয়া যদি এলেম শিখার জন্য হয়, দ্বীনের মহব্বত নিয়ে হয়, অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত তৈরি করার জন্য হয়, তাহলে এজন্য আপনি আসা যাওয়ার প্রতিটি পদক্ষেপে আল্লাহ তাআলার কাছে সওয়াব পাবো। আমাদের আসা যাওয়া যতক্ষণ আমরা এই পথে থাকবো, আল্লাহর রাস্তায় জিহাদের মতো সওয়াব পাওনা হবে। কিন্তু যদি এই আসা যাওয়া অন্য কোনো উদ্দেশ্যে হয়, যেমন দোয়া নেওয়ার উদ্দেশ্য হলো, দোয়া নেওয়ার উদ্দেশ্য হলো, অথবা চেহারা দেখার উদ্দেশ্য হলো, অথবা কি বলে একটু শোনার উদ্দেশ্য হলো, তাহলে পরে কিন্তু এই সওয়াবগুলো কোনোটাই পাওয়া যাবে না। কথাটা কি বুঝতে পারছেন? আমরা আমাদের ইবাদতের চেতনা নষ্ট করে ফেলেছি। আমরা অনেক সময় কোনো মাজলিসে মাহফিলে যাই, দেখি হুজুর কোন পক্ষে বলে। কখনো বা মাজলিসে মাহফিলে যাই দোয়া নেওয়ার জন্য। আমার জানা মতে দোয়া নেওয়ার উদ্দেশ্যে সফর করলে আল্লাহ তাআলা 1 আনা 2 আনা 4 আনা 1 টাকা 2 টাকার কোনো সওয়াব দেয় আমার জানা নেই। আপনাদের জানা থাকলে সে হাদিসগুলো বলবেন, কোরআনের আয়াত থাকলে, আমার জানা নেই। কিন্তু এলেম তলবের জন্য অথবা আল্লাহর মহব্বতে, আল্লাহর ওয়াস্তে মহব্বতে যদি কেউ কারোর কাছে যায়, তাহলে তার আসা যাওয়া পুরোটাই আল্লাহর একটা প্রিয় ইবাদতে পরিণত হয়। এজন্য আমরা সকলেই এই আমাদের আসা যাওয়াটা, এর নিয়তটাকে বিশুদ্ধ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।